আসতেছে তরমুজ। তরমুজ পাহাড়ে যেতে আছে, আমরা কিন্তু এই জায়গায় চুরি করতে আসছি। আমি তরমুজ চুরি করতে গেছিলাম। তরমুজ খেতে আমি লাইফে ফার্স্ট টাইম আইছি। এই আশরাফুলের এক্স, আশরাফুলের এক্স। ওই ওই এই বলরটা আমাদের বিষয়ে কি বলে দেখছো তুমি? मानसिक संतुलन हिल गया। की खबर एमसी? সো উই আর হিয়ার। ये माल तो बहुत छोटे छोटे है। এগুলো কিন্তু সব প্রি প্ল্যান্ড। আমি বলতেছে যে এইটা নাকি কাজ হয়। ও তাইলে এটা খাইলো কে? পিছনে আর তীর্থের কাকের মতো চেয়ে রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইউর বাসা ফুড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি আমার লাইফে অনেক তরমুজ খেয়েছি বাসায় বসে, কিন্তু কখনো খেতে গিয়ে সরাসরি খাওয়া হয়নি। যদিও আমি গ্রামেই অনেকটা বড় হয়েছি, কিন্তু তারপরেও যাওয়া হয়নি, কারণ আমি সবসময় বাসায় থাকতাম এবং এইটাই প্রেফার করতাম। তারপরে এবছর আমি অনেক ফ্রেন্ডকে নক দিয়েছিলাম যাদের এরকম রয়েছে, তো সবাই বলেছিল যে বিক্রি করা হয়ে গেছে, যদিও এটা শেষ সময়। বাট আজকে আমি এটার খোঁজ পেয়েছি। এক কাকা এসেছিলো আমাদের বাসায় কাজ করার জন্য, তার সাথে কথা বলতে বলতে এই বিষয়ে কথা উঠলো যে তরমুজ কীরকম কী। তারপরে সে বললো যে তাদের ওইখানে নাকি তরমুজ রয়েছে, সো সে আমাকে ইনভাইট করেছে সেখানে যাওয়ার জন্য। অ্যান্ড আমি বলেছি যে আমি একটা ভিডিও করব, সো আজকে সেখানে যাচ্ছি। অ্যান্ড আমার সাথে যাচ্ছে ফাহাদকে আমি নক দিয়েছি, যদিও জানি না যে সেখানে আছে কি না। সেও বলেছিল যে 2 দিনের ভিতরেই বিক্রি করে দিবে নাকি, মানে ট্রাকে করে নিয়ে যাবে। সো আমি আর ফাহাদ যাব এখন। ফাহাদকেও বলেছি আমি বাসা থেকে বের হওয়ার জন্য, সো ওকে বলেছি একটা নাইফ নিয়ে বের হতে, যাতে করে আমরা কেটে ভালোভাবে খেতে পারি। আরও বন্ধু বান্ধব আছে, ওদেরকে বলি নেই, কেননা আমি শিওর না যে ওখানে গিয়ে পাবো কি পাবো না, তাই আর ওদেরকে বলা হয় না। আমি আর ফাহাদই যাচ্ছি, যেহেতু আমার আর ফাহাদের বাসা কাছাকাছি অনেকটা। দিস ইজ আওয়ার ড্যাম থিপ বয় ফাহাদ। জাস্ট লুক অ্যাট হিজ ফেস। নো লুক অ্যাট হার ফেস। ফাহাদ যেমনি বেরোইছে মনে হইতেছে যেন ওই কারে মারতে যাইবে। তোরই মারবে। সো আমরা গ্রামীণ পরিবেশে প্রবেশ করতেছি। এই হচ্ছে পাকার মাথা শেষ, এখানে আর এক মাথা ওইদিকে গেছে। সো এখান থেকে পোল দিয়ে ওপার যেতে হবে। যদিও পোল না, আমাদেরকে বাসা সেতু পারাতে হবে। হ্যাঁ, পোল না এখানে। পোলটা ফাহাদ এসে এখানে পোলের উপরে এত অত্যাচার করেছে যে পোলটা কষ্ট ওখান থেকে ভেঙে পড়েছে। এই তো বেয়াদবি। অ্যান্ড এখন পোল পেরিয়ে যেতে হবে। আশরাফুলের এক্স, আশরাফুলের এক্স। ফাহাদের আমি তো চিনি না কে, আমি তো চিনি না কে। ডোন্ট বিলিভ ইন হিজ শিট। এখান থেকে যদি পড়ে যাই মোবাইল নিয়ে, তাহলে সেই একটা ভিডিও হবে না? একটু দূরে দেয় রে, তো ক্লাস 5 এর এক্স। কি ক্লাস 5-এর এক্স? 5 আমি রিলেশন করস? ক্লাস 5 এর পিছনে পিছনে ঘুরছে। আমি তো জীবনে রিলেশনই করিনি। ওই ক্যামেরা ঘুরাইতে যেয়ে গেছিলাম, আসলে মেনলি ওইটাই ওর এক্স, বুঝছেন তো আপনারা? কেননা চিনি না ওই মেয়েটাকে, আপনারা বিশ্বাস করেন। নাম জানে কি? চেহারাই তো দেখলাম না আমি। আরে আল্লাহ, আমি তো ফার্স্টে চিনি না, আমি পরে কইতেছি যে আমার এক্স আমি চিনি না, বসে নে ভাই, কোন দুনিয়ায় আছি। যখন ক্লাস 4 এ না 5 এ পড়ো, তখন তুই পিছনে পিছনে যাও নি। আমি জীবনে কোনো মাইয়ের পিছনে যাইনি, এরকম রেকর্ড আমার নাই। কেউ যদি প্রমাণ করতে পারে, আরে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবো। লাইফে কোনো মেয়ের পিছনে ঘোরার এরকম হিস্টোরি নেই। যদিও গরো নাই, কিন্তু স্কুলে আর পরে তুই কি করছে, কি করছে ভাই? চাকু কিন্তু বোঝো নাই। আমার হাতে সামনে দেখতে পাচ্ছেন একজন লোক কি যেন চুলকোতে আসছে। কামালের বাপে। আমার ছোটবেলার বন্ধু, এক বন্ধু, ছোটবেলার বন্ধুর বাপে, তাই আমরা মজা করছি। একসময় সে আমার বন্ধু ছিল, তারপরে তার ছেলে হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ভালো। এই তো আলহামদুলিল্লাহ। সো একসময় কিন্তু সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। আমরা একসাথে বসে চা খেতাম। ফাহাদ এই ডার্ক চকলেটগুলো খায় প্রত্যেক দিন। ও যখন গরু নিয়ে কোলায় যায়, তখন তো আর রোদের ভিতরে কী করবে দিশা পায় না। তারপর আমার এসে বলে আমি ডার্ক চকলেট খেয়েছি আজকে, অ্যান্ড এটা এত টেস্টি ছিল, মানে আমার প্রোটিন একদিনে দুধ খেলে যা হয় তার থেকে বেশি হয়। প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে ভেবে নেয়। আমি যদি ক্যামেরা অন না করতাম, দেখতেন ও এখানেই চাকু থেকে উঠিয়ে খাওয়া শুরু করতো। জাস্ট ক্যামেরাটা অন বলে আজকে খাচ্ছে না। অন বলে তোরা কিছু কইতে। ক্যামেরাটা অন আছে বলে তুই কথাগুলো কইতে পারতেছিস, যদি না থাকতো তাইলে তো। সো কাকার সাথে ফোনে কথা বলেছি, সে বলেছে যে সে নাকি আবার গিয়েছে 2 নাম্বার। সো সেখান থেকে আসতে তার 10-15 মিনিটের মতো সময় লাগবে। আমরা এখন ওইদিকে আগাচ্ছি, ওখানে গিয়ে বসবো, বসার পরে
সে আসবে, ততক্ষণ ওয়েট করতে হবে। কেননা বাইরে যে গরম, তাতে খুবই খারাপ অবস্থা। ফাহাদ বলতেছেন যে ওখানে গিয়ে নাকি বড় তরমুজ পাবো না, কেননা সবই বিক্রি করা শেষ, এখন আসে শুধু ছোট ছোট তরমুজ। সো গিয়ে দেখি আসলেই পাই কি না। সো আমরা ওইদিকে উল্টো গিয়েছিলাম না চেনার কারণে, পরবর্তীতে আবার ফেরত এসেছি, দেখতেছি যে তরমুজ হচ্ছে এখানে। এখানে যেহেতু একটু ছায়া রয়েছে, তাই আমরা ভাবলাম যে ওইদিকে রোদে দাঁড়ানোর থেকে এই পাশে এসে ছায়া দাঁড়ানো ভালো। অ্যান্ড তারপরে দেখতে পেলাম যে ওই পাশে হচ্ছে তরমুজ। এখানে সব তরমুজগুলোই হচ্ছে গিয়ে যেগুলো হালকা সবুজ কালারের হয় ওইগুলো, যদিও ফাহাদের ব্ল্যাক পছন্দ, বাট এখানে ব্ল্যাক নেই, তাই আমি বুঝতেছি না যে ওকে কী খাওয়াবো। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক। আই এম ওয়েটিং ফর দ্যাট এমসি সিন্স 30 মিনিটস। এমসি মিনস মেইন ক্যারেক্টার। মেইন ক্যারেক্টার কেননা সে না আসলে তো আমরা এখান থেকে খেতে পারতেছি না, তাহলে এটা আবার চুরি হয়ে যাবে। অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, মাথাটাই গরম হয়ে গেছে। এটা লুক দাও তো, সেই হয়েছে লুক। দেখছেন দেখছেন, ওই 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 তোর আগের জন্মের ভাই তো। এই দেখছেন ও কত বড় মুনাফেক, ওই আগের জন্য বিশ্বাস করে, কত বড় মুনাফেক, কত বড় মুনাফেক ওই। তুই শোন শোন শোন, তুই এইমাত্র ওর মতো শোন করছ না একদম। না তো, হুবহু। না তো। না তো, দুজন এক স্পিসিস ও নাই। কি বলে আমাদের বিষয়, এই বলরটাই কি বলে আমাদের বিষয় না। আমার লাগে ফোনটা নাই, ফোনটা থাকলে আমি দেখাইতাম এই দুই বলদে আমার নামে কি করে। এই বলরটা আমাদের বিষয় কি বলে দেখছো তুমি? আগে আসা বল। ওই যে কি পাডা, হ্যাঁ হ্যাঁ ওর কথা বলতেছি আমি। ওই যে ও ওই পাড়ার দিক তাকাই রইছে দেখ। কথা শুনতে আছে মনোযোগ দিয়ে, তুই যে পাড়াতে আসো, তাকাই রইছে। যে বোঝে হে তাকাই কথা শোনে নিশ্চুপে, আর বলদের মতো যারা হেরা আসে এই যে এই এখনো মনোযোগ দিয়ে শুনতে আস। না ঠিক আছে, ঠিক আছে, তুমি অনেক ভেরি গুড, ইউ আর এ গুড গাই, गाइस नॉट लाइक हिम। আপনাদের জন্য ভিডিও বানাতে বানাতে उसका मानसिक संतुलन हिल गया। ये साला पागल हो गया, साला पागल हो गया। ওই যে পাহাড় দিতেছে তরমুজ, তরমুজ পাহাড়ে যেতে আছে, আমরা কিন্তু এই জায়গায় চুরি করতে আসছি। এইসব কেসব খাওয়া যাবে টাকা। এগুলো কাট কাট কাট। দেখছেন দেখছেন, ফোন গেলে খাইতে হবে। এ হচ্ছে আমাদের এমসি, দেখেন কি সুন্দর হাঁটতে আছে। হ্যাঁ হাতে বাজার নিয়ে। কে অবস্থা চাচা? দেখেন কি খবর এমসি? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ 27 টান সুজিত। খাবি এরা ভাই মুদ্রা দেখ। খাবি খাবি, ফাদার দেখে বাসাই দিতেছে। সিরিয়াসলি দেখবে এই এই জায়গাতে গাছটা কত সুন্দর। হ্যাঁ সেই। The weather is very fucking good. সো আমরা এখন যাচ্ছি ক্ষেতের দিকে। There is a tent. এই জায়গায় বসে একটা পাহারা দেয়, এই দেখছেন এই জায়গায় রেখে গেছে। তেলের পরটা কি সরাই রাখবো নাকি আপনারা বলেন জাস্ট? পেট্রোলের সরাইলে হ্যাঁ বাইকে কি সুন্দর করতাম আমরা, থাক যেহেতু ওই সরিষার তেল না, আই মিন সয়াবিন তেল। সো যেহেতু আজকে উনি এমসি তাই করলাম আমরা। হ্যাঁ সে এখানে এমসি, তাই আমরা তাকে ডিস্টার্ব করতে পারি না। দেখছেন এখান থেকে পারমিশন পাস করাতে হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখান থেকে পারমিশন পাস করাতে হয়, তারপরে যাইতে হয় ওইদিকে। আর কি হয়, ফার্স্টে চাইছিল চুরি করবে কিন্তু পারতেছেন, চুরি করার ইচ্ছা নাই এখন। কিন্তু মেন্টালিটি আছে, একটু স্বভাব আছে, একটু একটু হালকা হালকা মাঝে মাঝে ওঠে। কারে চোরের মধ্যে দেয় আপনারা তো বুঝতেই আছেন। এমনিতে শোন না, কিন্তু হ্যাঁ। মাঝে মাঝে ওর ভিতরে ওঠে। কি ওঠে? মানুষের ভিতরে পার্সোনালিটি থাকে না, যে এক দুজনে ভালো আবার খারাপ, যখন খারাপ হয়ে যায় তখন খারাপ, চশমা পরে যখন কিন্তু ভালো হয় তখন ওই ভালো। পুরোই উল্টেই গেছে, যেমনটা দেখতেছেন বিহেভিয়ার কতটা চেঞ্জ। আচ্ছা, পাস করাইতেছে ওই জায়গায় বসে, কি যেন গোপনে কথা চলছে ওই জায়গায়। So we are here in the middle of the yeah we have same mentalities. ये माल तो बहुत छोटे छोटे है। यदि बहुत छोटे just like her। দেখছেন গাইস এত ছোট, মানে বলার বাইরে, আমার ভাষা নাই। just as I expected। ফাহাদ বলছিল যে ছোট হবে, বাট আই থট যে কিছু তো একটা বড়তা পাবো। সো ওইদিকে কিছু বড়তা রয়েছে, ওইদিকে যাবো। তরমুজ খেতে আমি লাইফে ফার্স্ট টাইম আইছি, এর আগে কখনো আইনি আমি।
রোডটাও কেমন যেন একটু স্মুথ হয়ে গেছে, মানে আগে অনেক হার্শ ছিল, তাকানো যাচ্ছিল না, বাট এখন খুব ভালোভাবেই তাকাতে পারছি। এই যে এইটা পচে গিয়েছে ফাহাদের মতো। দে না না, বড় তো কাট। এই কিন্তু বড় তো আছে একটা, এই যে আমরা অনেক দূর এসেছি, একটা নদী, তারপর আমরা একটা সেতু পার হলাম, দুটো সেতু পার হলাম, একটা পোল পার হলাম, পাকা রোড, কাঁচা রোড, এত কিছু করে তারপরে এখানে এসেছি শুধুমাত্র খাওয়ার জন্য। মানুষ খাওয়ার জন্য কত কিছুই করে। গাছটা থাকলে হ্যাঁ, খালি সিরিজে তরমুজ, কিন্তু তরমুজ কি নিয়ে গেছে না এই জায়গা থেকে নেয় না এখনো? এক হ্যাঁ, এক কাটা পেয়েছে। এর আগে এক কাটাতে ছিল, দ্যাটস ওয়াই এখন বড়গুলো নাই তুলনামূলক। So আমাদের বড়টা খুঁজে বের করতে হবে, পাকাটা বের করতে হবে। দুইটা তো মিনিমাম লাগেই দুইজনের। ওর চিন্তা তুমি বাদ দাও, তোমার চিন্তা তুমি করো। হে নাই খাইয়ে গেছে। আমি কইছি আমি খাই না, আমি তোর কইছি না আমি খাই আইছিলাম, আমি তোর কইছি যখন ছোট। দেখছেন কতটা ভালোবাসা, ওর চিন্তা বাদ দিতে বলস। একটা বা 2-3 দিন পর আইস, 1 লাখ দেবেন না, 1 লাখ দুইটা তরমুজ দেবেন না। ও জানে, ও জিগেই দেখ পারবে। হ্যাঁ তুই জানো 1 লাখ দিচ্ছে না 2 তরমুজ। একটা ভিডিওতে কেমন দেখায় না, তারপরে একটা ওরা আছে যেরকমটা বলছিলাম যে ও চুরির স্বভাব আছে, ওই যে দেখলেন মায়ের খাইছে এর আগে চুরি করতে গিয়া, এই যে দেখছেন এই মায়ের খাইয়া দাঁড়ি উঠে গেছে এই জায়গা দিয়া। ওই যে বাড়ি পড়ছে, তুই করে কথা কইছিস না, কি করবে এটা কো? বাড়ি পড়ার কারণে আর দাঁড়ি উঠে গেছে বেশি। এমন আছে স্যার, আমি কইলাম তোমার পৌঁছে দিমু কিন্তু যাই আইছে তুমি এমসি না, তুমি একটা এমসি, পছন্দ করে কর। তুমি এমসি মান বুঝো না, তুমি প্রধান চরিত্র। প্রধান চরিত্র, ও বাবা, আজকের হিরো। ও বাবা। আপনার জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। এতক্ষণ ধরে তোমার লাগে মনে করে প্রায় 1 ঘন্টা ধরে আমি দাঁড়াই রইছি। কি পরিমাণ যে ঘাম দিছে, মানে এমনি তুমি দেখো রোদ এখন আবার হার্শ হয়ে গেছে অনেক। তুমি দেওয়ার বুদ্ধিও দাও, বেটা দেওয়া আসে বল। কি কয়? এ বুদ্ধি দিতেছে কয় এই সিট দেয়, এই সিট দেয় কেমন চুরি করে এই সিট দেওয়ার পলাই যেতে বুদ্ধি। আমি আরে কইছি, আমার কয় কি, আমি কইছি যে দাও। দেখছো? ওই ভাই নিয়ে আসতে আছে তরমুজ, ভাই আমাদের জন্য কষ্ট করে এত দূর টেনে নিয়ে আসতে আছে তরমুজ, বড় তো একটা তাও। কাকা আবার শিখিয়ে দিয়েছে আমি তোর রাগম, বুঝছো? কবি না, মানে আমরা প্ল্যান করছি তুমি নেওয়ার, কিন্তু হেরা ওই জায়গা থেকে পারমিশন দিয়েছিল একটা, বুঝছেন? এ কইছি কয় ওই সিট আমার একটা দেখছে, আমি একটা দেখছি এখন ভাই আউসেল ভাই বাইরে 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 বাবা। আর বোঝো না, মানুষ একজন দেখলে খেতে মুখের মানুষ। ও হেরা আসতেছে ওরে, এখন আমরা তরমুজ নিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু সব প্রি প্ল্যান্ড অ্যাজ নো গাইস, কিন্তু যারা এখানে আছে তারা তো জানে না, বড় যে রালে না, বিকজ ইউ আর ওয়াচিং দ্য মুভি। অবশ্যই পাকতে বাধ্য, বুঝো নি? হ্যাঁ, তোর মতো বাল পাক নইলে তো বাকতে বাধ্য। আমার কাছে যে লেগ দিনই পেকে যাইবে। রাত্রে পেটের মধ্যে লেগে কেমনি বুঝলি? আসলে যদি ওইটি ভাঙ্গি দেয় ওইটি কাঁচা। নেগেটিভিটি কি পরিমাণের আছে ওরা দেখলেন, না দেখলে বুঝবেন না আপনারা। এত দূর আসছি এখন বলতেছে যে এইটা নাকি কাঁচা হইবে, কি বলদের বলো তুই? হচ্ছে কুমড়া গাছ আই থিঙ্ক, কুমড়া না, তাইলে ফুল ফুল কি ফুইট ফুল ফুল থুইট? ফুল ফুল। আপনিও চলেন তাই আমাদের সাথে। আর মোর থাকতে বিয়ে দিবি। হ্যাঁ 2 মিনিট লাগবে। দেখ কি বলদের বলদ, ছাড়াই গেলে এরম বলদ ভাই কই দেখবে। কেমন পাকছে না? সুইচ করে নিলি না তুই? হ্যাঁ কোন যে কথা আরে ওই ভাই, ওই কি বলদ, সামান্য একটা তরমুজ এটা জায়গায় রাখতে পারে না, ওই আবার বিয়েও করতে চায়। রে না, এই বোর্ড ধরে রাখছিলাম আমি, পরে ছিঁড়ে গেছে। আমরা এখন এই রোদের ভিতরে যাচ্ছি ওই গাছের নিচে, এত গরম, মানে এতক্ষণ রোদটা অনেক মৃদু ছিল, বাট ফার্স্ট অফ অল খারাপ লাগলে গেলে ধর একটা ভালো তরমুজ চিনবো, এটা সেটারই নেই। সেকেন্ড অফ অল এটা নিয়ে বাসায় রেখে দিব, ফাড়াই ফেলাইস। ফাড়াই ওই কি বলত, এটা রেখে দেওয়ার কোনো পসিবিলিটিস নাই, কেননা তাহলে নষ্ট হয়ে যাবে। মানে পুরো দিকই লস, 2 দিকই। ভিতরে কি সাদা অলমোস্ট পিঙ্ক দা বেড়া, হালকা রেড স্টোন আসছে, আর একদিন থাকলেই হয়তো চলে আসতো। এরকম বাসায় বসে আমিও করি মাঝে মাঝে।
That's why she left you. এত গরম, কি পরিমাণ ঘামতেছে আমারে। আমারও কই ল্যাং ধরে এক ফোঁটাও তো দেখা যায় না সোয়েট। এখানের পরিবেশটা অনেক ভালো, ঠান্ডা, খুব শান্ত পরিবেশ। অ্যান্ড চারদিকটা কত খোলামেলা, চারদিক থেকে বাতাস আসছে। ফাহাদ এখানে বসেছে। Whoa! Yes! 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 পুরো লাল দেখ। খাওয়া যাবে, প্যারা নেই। লেবু দিয়ে ক্লিন করা হবে আমাদের এখন এইটা। হ্যাঁ, গাছের ময়লা আবার লাগাইস। তোর তো ছোটবেলা থেকেই ঘষাঘষির অভ্যাস। দেখো না আবার রাখছে কই। ক ভাই তুই ওইটার উপর রাখতে পারতি না? দা ময়লা করছে আমারটা। এত মিষ্টি। এটা নাকি কাঁচা, এটা নাকি কাঁচা। যে তরমুজের লালন পালন করে এই জানে না। এ কোকেন হ্যাঁ কোকেন। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অনেক ভালো হলো, যদিও বেশি মানুষ হলে আরও বেশি ভালো হতো। বাট আমি নষ্ট হয়ে গেছে ভাই। রাস্তায় মানুষজন আমাকে দেখে ভাববে যে আমি তরমুজ চুরি করতে গেছিলাম। তারপরে ওখানে লোকদের লড়ান খেয়ে এই অবস্থা হয়েছে আমার। খাওয়া দেখছেন কত নিট অ্যান্ড ক্লিন। যেহেতু প্রফেশনাল মানে চুরির এইসব দিকে, দ্যাটস ওয়াই। আমি তো বুঝতে পারিনি, আমি চুরি করলেও আজকে মাইর খেতাম। আর কি আমরা দুইটা খাই। সো লেটস সি দুইটা আনছি। এইটা ওইটার থেকে লাল হয় কি না। তারা যেহেতু বলেছিল ওইটা কাঁচা, অ্যান্ড ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কাঁচাটাই যদি এত ভালো লাগে তাহলে পাকাটা কি লাগবে, মানে জাস্ট ইমাজিন। অত বেশি কাটা লাগে না তো। ওয়াও মধু, পেট দেখছেন গাইস। সো আমরা ভাবছিলাম দুইটাই খেতে পারবো, বাট একটা খেতেই কষ্ট হয়ে গেছে দুই জনের। সো এখন এইটা নিতে খুবই কষ্ট হয়ে যাবে, তারপরে নিতে হবে, ওয়েস্ট করা যাবে না। সেই ওয়াও ওয়াও হোয়াট আ বিউটি। তরমুজ ওইটা খাইছে, আর নাকি পেট ভরে গেছে আর খাইতে পারতেছে না। দরকার নেই। তোর নাকি পেট ব্যথা করে, তাইলে এটা খাইলো কে? দেই এই দেখছেন। তুই খাইলি, তুই একটা কামড় দিয়ে রাখি। আমি খাইছি না, ভিডিওতে প্রুফ আছে কে খাইছে। সো আমরা প্রায় চলে এসেছি বাসার কাছাকাছি। অ্যান্ড কাকাকে অসংখ্য ধন্যবাদ, সে না হলে আজকের এই ভিডিওটা করতে পারতাম না আমরা। তার কারণেই আজকের এই ভিডিওটা করতে পেরেছি। অ্যান্ড ফাহাদের কোনো ক্রেডিট নেই এখানে, কেননা আমি ওকে জোর করে নিয়েছিলাম। তুই মেনলি যাই, ঠিক আছে, তোর দিতে একটা তরমুজ আর আমি যে আর একটা নিছি, এর ক্রেডিট পুরোটাই আমার। আমি কি করছি এতক্ষণ, আমার কোনো ক্রেডিট নাই। না 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 বেসে না, অনেক সিস্টেম করিয়া লিঙ্কে বেআনছি আমরা, লিংক করে আনা লাগবে। পিছনে একটা তীর্থের কাকের মতো চেয়ে রয়েছে, যেরকম কাক পানির পিপাসায়। আম্মু ফাহাদের ওরা মাইনাস হয়ে গেছে। আন্টির ওরা সব থেকে, আন্টির ওরা অন টপ, বোঝো নাই? ওই আন্টিরে ডাক দিয়েছে, আম্মু দাঁড়াও এক নিয়ে যাই আমি, কিন্তু আর কোনো ভাবই দেয় নাই। বাসায় ঢুকে যাবো। সো আপনারাও ঘুমিয়ে পড়েন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড বি সেফ। এত আছে ক্যামেরা ধরবি ছাগল কুমড়ো